আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই আগন্তুক ইহুদি মুরব্বি ব্যক্তিটা আল্লাহর রাসূলের কাছে এসে বলতে লাগলেন, না 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 না, আমি তো জয়ী হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার উট ভালো করে চলতে পারে না, আমি উটটা নিয়ে হাঁটতে পারি না, আমাকে একটা সবল একটা উট আর সবল একটা উট আমাকে দিতে হবে, আপনি আমাকে একটা উট দান করুন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবা যে যার মতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূল ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ও যুবকেরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার দয়ার নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার থেকে বেশি আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহকে প্যার করতে হবে। আর যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, সবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, পুত্রের থেকে বেশি, কন্যার থেকে বেশি, বন্ধুর থেকে বেশি, স্ত্রীর থেকে বেশি, সবার থেকে বেশি আমি রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে তারাই হবে ঈমানদার। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই ইহুদি ব্যক্তিটা যখন আল্লাহর রাসূলের কাছে উঠে বসলেন, এমতো অবস্থায় আমার দয়াল নবীর মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বসে বসে অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, দয়াল নবীর সাহাবাদের 4-5 দিন ধরে খাওয়া হয় না। আল্লাহর রাসূল সকলের ঘরে ঘরে খাবার জন্য গিয়েছে, রাসূল আমার খাবার পায় না। কিন্তু ও যুবকেরা, রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি মেহমান যখন এসেছে, আল্লাহর রাসূল সাহাবাদের সামনে অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারাও কাঁদে, কারুর কোনো ক্ষমতা নাই, সাহস নাই, কিভাবে তারা উঠ দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল যখন এত কান্না করে, আল্লাহর রাসূলের একজন মহব্বতের সাহাবা যার নাম হলো হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মনে মনে চিন্তা করছে, একটা সাইডে বসে বসে চিন্তা করছে, না 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 না, আমার বাড়িতে 4টে উট আছে, আমার বাড়িতে তো 4টে উট আছে, ওই 4টে উট তো আমি আমার বাড়িতে পুষে রেখেছি, কিন্তু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়েছে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছেন, না 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 না, আমার 4টে উট আছে তো কি হয়ে যায়, আজকে যদি আমি হঠাৎ করে ইন্তেকাল হই, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর পরে আল্লাহ যখন কিয়ামতের মাঠে মিজানের পাল্লার সামনে আমাকে বলবে, এই উবাদা তুমি বলো, তোমার বাড়িতে 4টে উট ছিল, আমার হাবিবুল্লাহর কাছে মেহমান এসেছে, আমার হাবিবুল্লাহ মেহমানকে দিতে পারে না, আমার হাবিবুল নিজে না খেয়ে 4-5 দিন ধরে সাহাবারা না খেয়ে আছে, তুমি কেন আমার হাবিবুল্লাহর কাছে যে ইহুদি গোলাম এসেছিল, যে ইহুদি এসেছিল, যে ইহুদি মেহমানটা এসেছিল, তাকে তুমি কেন খালি হাতে ফিরিয়ে দিলে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে উবাদার এই আয়াতটা লক্ষ্য চলে আসলো, এই আয়াতটা তিনি বারবার চিন্তা করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, আমি আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ফিশারি দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়ে পরীক্ষা
পরীক্ষা করব, আমি আল্লাহ চারিদিক দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের কথা চিন্তা করে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে, বিশ্ব নবীর ভালোবাসায় আমার দয়ার নবী বলছে, আমার সাহাবারা তোমরা কে আছো, কে আছো বলো, আমি রাসূলুল্লাহ তো কিছু দিতে পারবো না। তোমার বাড়ির আম্মা জানগুলো ভুকা অবস্থায় আছে, আমার ঘরের মেয়েগুলো ভুকা অবস্থায় আছে, কিন্তু না না না, আমার সামনে থেকে একজন ইহুদি ব্যক্তি, সে এমন বড় মন নিয়ে, বড় দিল নিয়ে সে বলছে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না, কিন্তু না না, কে আছো, তাকে একটা উট দেবে, কে আছো বলো। ও যুবকেরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা সাইড থেকে দাঁড়িয়ে গিয়ে হাত তুলে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে 4 জোড়া উট আছে, এই 4 জোড়া উটের মধ্যে থেকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে, আপনার প্রীতিতে মশগুল হয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উবাদা এই ইহুদি ব্যক্তিকে আমার একটা আস্ত উট তাকে দান করে দিলাম। জোরে বলেন, এটা মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। একটা উট দিয়ে দিয়ে, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটটাকে দিয়ে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে উবাদাকে লক্ষ্য করে বলছেন, ও বাবা উবাদা, তুমি যে উটটা আজকে এই ইহুদি গোলামকে দান করলে, ইহুদি ব্যক্তিটাকে দান করলে, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে দেখতে পাচ্ছি, এক হাত দিয়ে তোমার আস্ত উটটাকে ওই ইহুদিকে তুমি যে দান করে দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহর 8টা জান্নাতের সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক তোমার জন্য লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার আল্লাহকে যেটা আল্লাহ দেখাতেন রাসূল সেটা দেখতেন। জোরে বলবেন, জোরে বলবেন না। আমার ভাইরা, সেই মাদ্রাসা আপনারা দান করছেন, আমরা দিচ্ছি তো মুসলমানের ছেলেদের জন্য, আর রাসূলুল্লাহ সাহাবারা কার জন্য? ইহুদির জন্য। ফারাক দেখেন, এখানেই তো আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার মানুষের কাছে কিভাবে উইথড্র হয়ে আছে। হ্যাঁ, আমার দয়ার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে সারা বিশ্বের রহমত করে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন। জোরে বলে, এই জোরে বলা যাবে না? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি দাও, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজি, আজকে সেই পবিত্র আল্লাহর ঘরের পাশে বসেছি, রাসূলুল্লাহর ঘরের সামনে বসে আছি। আমাদের সন্তানগুলোকে আপনারা আজ থেকে নিয়ত করেন যে আমার যদি 4টে সন্তান হয়, হ্যাঁ, বা 2টো সন্তান আছে, একটা সন্তান আছে, ওই সন্তানকে আপনারা এই মাদ্রাসায় দিন। এই মাদ্রাসায় দিন। আল্লাহর রাসূলের একটা হাদিস বলছিলাম, যেটা আল্লাহর রাসূল নিজেই বলেছেন যে মৃত্যুর আগে 3টে আমল করো। কটা আমল? জোরে বলেন বাবাজি। 3টে আমল। ভালো করে বলেন, মৃত্যুর পরে, মৃত্যুর আগে 3টে আমল করো। যদি মৃত্যুর আগে এই 3টে আমল করে কবরে যেতে পারো, তাহলে কবরের জিন্দেগিটা তোমাদের জন্য সুখময় হবে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুখময় হবে, কারণ কবর প্রত্যেকদিন আমাদেরকে ডাকছে, আল্লাহর বান্দা সাবধান, আমি কবর অন্ধকার ঘর। কবর বলছে, আল্লাহর বান্দা সাবধান, খুব মাটিতে দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছো, এক কান দিয়ে কোরআন শুনছো আর এক কান দিয়ে কোরআনটাকে বাইরে বার করে দিচ্ছ। তোমার কলিজার ভিতরে, তোমার কলবের ভিতরে তুমি ওই আয়াতগুলোকে সেভ করছো না, কারণ শয়তান তোমাদেরকে বেষ্টন করে ফেলেছে, শয়তান তোমাদের গ্রাস করে ফেলেছে। এ যুবক, জিন্দেগি জীবনে
শয়তান কিন্তু 4 বার কেঁদেছে, বিশাল কান্না কেঁদেছে। এত কান্না কেঁদেছে শয়তান জিন্দেগিতে এরকম কান্না কাঁদেনি। কিন্তু আমার ভাইরা, শয়তানকে আল্লাহ যখন বিতাড়িত করলো, শয়তান কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ, শয়তান কাঁদতে কাঁদতে বলছে আমার জায়গা কোথায় হবে, আমি থাকবো কোথায়, আমি থাকবো কোথায়? আল্লাহ বলছে আরা, তোকে তো আমি আল্লাহ অনেক শান মান ইজ্জত দিয়েছি, তোর ভিতরে অহংকার ঢুকে গেছে, যা তোর থাকার জায়গাটা আমার বান্দা বান্দি যে জায়গায় বাথরুম করে পটি করে, এই পটি করার জায়গাটা তোর থাকার ঘর করে দিবে। শয়তান থাকে কার কাছে? কোথায় থাকে? আমরা যেখানে বাথরুম করি, বাথরুম ঘর শয়তান থাকার জায়গা। আর এই মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয়, বাথরুম যাওয়ার নিয়ত আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনার ছেলে ও যাচ্ছে, গিয়ে কিভাবে বসছে আল্লাহ মালুম, আল্লাহ জানে। বসারও অনেক তরিকা আছে এই মাদ্রাসায় শেখানো হয়। আমার মা বোনেদেরকে বলে যায়, বিশ্বাস করেন ওই শয়তান আজকে আমাদের ছেলেগুলোকে গ্রাস করছে। এই দোয়াটা না বলে যারা বাথরুমে যায়, যে মহিলা যায় তাদেরকে ওই বলে হুজুর শিগগিরই তাবিজ দেন। কেন বলে আমার বসে উপরি ভাব, বাথরুমে গেছে, তারপরে যা ব্যামো তেমন ধরেছে, এই ধরেছে বাথরুমে গেছে। তুমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, হ্যাঁ 26 দিন থেকে পানা চেয়ে নাও, আল্লাহ বলছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু, যুবক শোনো, ওই ইবলিস বলছে আল্লাহ আপনি তোমাকে তাড়িয়ে দিলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আপনি বিরাজ করেন আল্লাহ। তাহলে আমার খাবার জিনিস কি হবে? আপনি আপনার বান্দাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আপনি খাওয়াবেন, আমাকে আপনি খাওয়াবেন না? কে বলছে এই কথা? বলেন কে বলছে? শয়তান আল্লাহকে বলছে। শয়তানকে আল্লাহ বলছে যা দুনিয়ার জমিনে আমার যে বান্দাগুলো, আমার যে বান্দিগুলো, আমার যে যুবকগুলো, আমার যে যুবতীগুলো, আমার যে বান্দা বান্দিগুলো যারা খাবার আগে বিসমিল্লাহ বলে না, তাদের খাবারটাই তোর খাবার। ভালো করে বুঝবেন বাবা, এই শিক্ষা এখানে দেওয়া হয় যে জব কোই কাম করনে লাগো পহলে বিসমিল্লাহ পড়। এটা শেখানো হয়। বিশ্বাস করেন অনেক ছেলে আছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বাপের বুকের উপরে লাশ মাটিটা দেবে, সে দোয়াও জানে না। ওই দোয়াটা কিন্তু এই মাদ্রাসায় শেখানো হয়। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা রাসূলুল্লাহকে দাওয়াত করেছে, সাহাবাদের সঙ্গে করে রাসূলুল্লাহ খেতে গেছে। খেতে গিয়ে আমার রাসূলুল্লাহ খাচ্ছেন, একজন সাহাবার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহর রাসূলের সাহাবা বুঝতে পারলেন যে আল্লাহর রাসূল আমার দিকে এরকম তাকিয়ে আছে কেন? কিছু সময় দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূল একটু মিচকে হাসলেন। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাহাবা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার দিকে তাকিয়েছিলেন। আল্লাহ রাসূল তুমি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছো। ওই সময় দেখতে পাচ্ছিলাম শয়তান তোমার প্লেটে, শয়তান থাকে কোথায়? এই যুবক ছেলেরা ক্রিকেট খেলতে খেলতে, বল খেলতে খেলতে অনেকেই বল বাথরুমে পড়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আর ওই বাথরুমের বলটা যখন তুলে, যত তুমি সাবানদার লাইট বয় দাও, আর যতই তুমি ডাব সাবান মাখাও, আর যত তুমি আপন মাখাও, সেন্ট কিন্তু কি হয় বলেন তো? আর আপনি বুঝে নেন, সেন্ট যা হওয়ার হবে। ঠিক আল্লাহর রাসূলের সাহাবাটা যখন বিসমিল্লাহ বলে খেলো না, কিন্তু মিডলে মনে পড়েছে বিসমিল্লাহি আউয়াল আখির বলে দিয়েছে। জোরে বলবেন না? রাসূল বলছে শয়তানের সাথে শেয়ার করছিল খাবার, শয়তান শেয়ার করছিল। তুমি যে বিসমিল্লাহ বলেছো, তুমি যখন মিডলে যখন দোয়াটা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে শয়তান পালিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ? অর্থাৎ কত যুবক ছেলে আছে এখানে, কত যুবক ছেলে আছে ও দাঁড়িয়ে একদম মেশিনে স্টার্ট করে দিচ্ছে, পেশাব করে পানি নেয়। কত যুবক আছে দাঁড়িয়ে গ্লাসে ঢক 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 করে পানি খাচ্ছে। তাহলে যে পানিটা খাচ্ছে একে তো দাঁড়িয়ে খাচ্ছে, একে তো দাঁড়িয়ে খাচ্ছে, আবার বিসমিল্লাহ বলে না, তাহলে কি মিশানো জিনিস খাচ্ছে? বলে হুজুর আমার স্ট্যাটাস ভেরি নাইস, খুব সুন্দর, আমার স্ট্যাটাস দেখো হাই ফাই। ও তোমার স্ট্যাটাস হাই ফাই, তুমি বিসমিল্লাহ বলে খাও না, তোমার সাথে শয়তান ওই বাথরুম ঘরের মাল নিয়ে এসে বসে একসঙ্গে শেয়ার করে খাও তোমরা। হ্যাঁ, ওই বিসমিল্লাহর প্রথম ধ্বনিটা কিন্তু এই মাদ্রাসা থেকে শেখানো হয়। জোরে বলে
এই জোরে বলবেন। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবার থেকে ওই ইহুদি ব্যক্তিটাকে আল্লাহ রাসূলের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে উঠটা দিয়ে আল্লাহ রাসূল তার হাতে তুলে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটাকে যখন দিয়ে ওই মুরব্বিকে আস্তে আস্তে দরবার শরীফ থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল ওনাকে ছেড়ে দিয়ে রাসূল যখন আবার দরবারে পৌঁছালেন, ওই ব্যক্তিটা আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। বলছি, ইয়া নানা মুহাম্মদ, শুনেন শুনেন, আপনি আমাকে একটা উট দিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার গায়ে ছেঁড়া ফাটা জামা, আমার গায়ে জামাটা তাবলি মারা। না না না, আপনি আমার কিছু জামার ব্যবস্থা করে দেন, আপনি আমার কিছু কাপড়ের ব্যবস্থা করে দেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আবার কাঁদতে শুরু করলেন, জামা পাবে কোথায়? সবাই তো ছেঁড়া ফাটা জামা পরে আছে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবীর একজন মস্ত বড় সাহাবা, বিশ্ব নবীর একজন মস্ত বড় সাহাবা। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা সাইডে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমার বাড়িতে 4 জোড়া জামা আছে, ওই 4 জোড়া জামার মধ্যে থেকে এক জোড়া জামা আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি ওই ইহুদি মুরব্বিকে দান করে দিলাম। জোরে বলেন। আবু সাইদ খুদরি হুজুর, আবু সাইদ হুজুর, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছি না, ওটা মাসউদ হবে না, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে জামাটা দিয়ে দিলেন। রাসূল বলছে, ও আবু সাইদ খুদরি রে, শোনো, তুমি যে জামাটা দিলে, এই জামাটা দেওয়ার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না? ভাইয়া, রাত তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, একটাই শেষ করার কথা। কিন্তু আমার ভাইরা, আমি একটু গুনাহগার, আপনার দিয়ে একজন ছোটখাটো পীরের আওলাদ এসেছি। ভাইজান, আমার হাতে একটু বলেন না যে 10,000 করে দেবেন, কেউ আছে? চিন্তা করেন ভাই, আমার আবুল হাসান